দুর্গাপুজোর সময় পাড়ায় পাড়ায় ফ্লেক্স মারতে হয়, সবাই দুর্গাপুজো করবেন, সবাই পাড়ায় পাড়ায় হিন্দু শাস্ত্রে আমার দুর্গাপুজো করতে হবে, বলতে হয়? না না না, খুব সোজা না? বাংলা পক্ষকে প্রাদেশিক বলে দিলে বিহারে বাংলা ভাষায় চাকরি পরীক্ষা দিতে পারে, অনেকে বলে যে লরেন্স বিষ্ণুইকে যেমন দেখা যায় না, বাংলা পক্ষ আসলে একটা লরেন্স বিষ্ণুই, বাংলার রাজনীতিতে লরেন্স বিষ্ণুই। বাঙালির আতেল গুলো ইন্টেলেকচুয়াল সেজে, কবি সাহিত্যিক সেজে বাঙালির যে বিপুল ক্ষতি করেছে কলকাতা কেন্দ্রিক নন্দন, এই যে বলিভিয়া, আমার প্যালেস্তাইন, আমার ভিয়েতনাম, তা ভিয়েতনামের কেউ মানে চুল দিয়েও পোছে না, বাঙালি মেয়েরা দু পয়সার মাল, এইটা ওদের মগজে রন্ধে রন্ধে ঢুকে আছে। একটা জিনিস মনে রাখা উচিত, 2021-এ তাদের না ভোট পেয়ে জিতেছে, বাংলা নিজের মেয়েকে চায় বলে, বাংলা বিহারের মেয়েকে চায় বলেছে। ভালো মাছ ভাত কি খারাপ খেতে? তৃণমূল কাউন্সিলররা কজন মাছ ভাত উৎসব করেছে আর কজন লিটি চোখা উৎসব করেছে বলো? এবং যাদের দুই রাজ্যে ভোটার কার্ড, এরকম বেশিরভাগ ফুটপাতে বসেছে, আমি নিজে সে এক্সপোজ করেছি, হ্যাঁ দেখেছি, যে এখানে ভোট দেয় একটা, ওখানে একটা ভোট দেয়, তৃণমূলের ঝান্ডা ধরে ঘুরে যায়, বলেছে প্রিন্সেপ ঘাটে বসে যাও, প্রিন্সেপ ঘাটে চা বিক্রি করে যা ইনকাম, এই যে বাঙালি বাবু কোট শার্ট পরে অফিস যাচ্ছে না, ও 3-5 দিনে যেটা ইনকাম করে, বাঙালি বাবু অফিস গিয়ে এক মাসে ইনকাম করে। ধর্মতলার বুকে একটা হকার আছে, মাসে 1 লাখ টাকা ইনকাম। এটা কি শুধুমাত্র বিহারিদের ক্ষেত্রে? না না, এটা কি বলবন্ত সিং ধাবার ক্ষেত্রে প্রযোজ্য নয়? সেটাও তো তার বাঙালি এসে ডাকাতি করেছে। নমস্কার, WBTTর আরো একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটু চেনা ঘেরাটোপের বাইরে এসেছি, একটু গ্রামীণ পরিবেশে দাঁড়িয়ে আজকে আমরা শুট করছি, আর যার সাথে আমরা শুট করছি তার সঙ্গে বাংলার সবটাই আর কি জড়িয়ে। তিনি বাংলা পক্ষর সাংগঠনিক সম্পাদক, এবং অবশ্যই তাকে হয়তো টিভি মিডিয়াতে সবসময় দেখা যায় না, কিন্তু বাংলা পক্ষর পিছনের যে ব্যাকবোন যাদেরকে বলা যায়, তার মধ্যে অন্যতম বাংলা পক্ষর সাংগঠনিক সম্পাদক আমার বাদিকে বসে রয়েছেন কৌশিক মাইতি। আর আজকে একটা বিস্ফোরক এপিসোড হবে, কারণ আমরা কোনো রকমই আজকে পেলবতার সঙ্গে কোনো প্রশ্ন করব না। যা প্রশ্ন করব স্ট্রেট কাট প্রশ্ন করব, স্ট্রেট কাট উত্তর চাইবো, যেরকমটা তুমি সাধারণত করে থাকো, মানে সামনাসামনি বলে থাকো। তোমাকে মিডিয়াতে অনেক কম দেখা যায়, এটা সত্যি। ইনফ্যাক্ট আমি ইউটিউবে ঘাটছিলাম, তোমার সেরকম ভিডিও পাচ্ছিলাম না, দু একটা হয়তো আছে কোনো কোনো আন্দোলনের। আমার প্রথম প্রশ্নটা একদম স্পেসিফিক্যালি বলছি, ধরো তোমার সামনে আজকে সমিত ঘোষের জায়গায় রাকেশ সিং বসে আছে এই মুহূর্তে, ধরো রাকেশ সিং, আমি রাকেশ সিং, তোমার কি রিয়াকশন হবে? রাকেশ সিং এই নামটা যে বড় হয়ে গেছে, তুমি রাকেশ সিং বললে, আমি তো ঠিক লোকটাকে এতটা গুরুত্ব দিই না। প্রথম কথা হচ্ছে, একটা লোক আছে বিহার থেকে এসে গুন্ডামি করে করে খাচ্ছে, ঠিক আছে, সে একটা লোকাল একটা কোন একটা এলাকার মাফিয়া, নিজের এলাকা কুকুর নিজের এলাকায় যেমন আওয়াজ করে ভেউ আওয়াজ করে, তাকে নিয়ে এত গুরুত্ব দেওয়ার কিছু। রাকেশ সিং বলেছে যে তোমাদেরকে সামনে পেলে একেবারে মেরে ফাটিয়ে দেবে। রাকেশ সিং এর সামনে দিয়ে বাংলা পক্ষ কতবার মিছিল করেছে। প্রথম কথা হচ্ছে, মানে হাতি গেল, মানে এটা বলে না যে হাতি ডুবে গেল, মশা বলছে এ আর কি জল, ঠিক আছে, হ্যাঁ এক্স্যাক্টলি ফ্রেজটা ভুলে গেলাম বলে আমি মানেটা বললাম। অর্জুন সিং ভাইয়া, অর্জুন ভাইয়া ব্যারাকপুরে গন কেস হয়ে গেল, ঠিক আছে, জিতেন ভাইয়া ইতিহাসের নাম ঢুকে গেছে, ঠিক আছে। তো এখন রাকেশ সিং আবার কোথা থেকে এসছে, মানে ধরো একটা আছে না যে একটা কাউকে একটা বললে, আমি না, আমাকে লোকজন চিনতে পারছে না, আমি কে, ঠিক লোকজনের পাত্তা দেয় না, সামনে ভোট ফোট আসছে, কোনো কিছু হচ্ছে না, ধান্দা ফান্দা, বাংলা বুকে গালাগাল করলে কয়েকটা লোক চিনবে, বাঙালি চিনবে, আর বিজেপিকেও বলতে পারবো, এই দেখো তোমরা ভাইয়া চাও, তোমরা বিহার ইউপির লোক চাও, দেখো আমি কম ভাইয়া না, আমি কিন্তু আমার বায়োডাটা ভালো আছে, আমি কোকেন কেস এইসব কেস আছে আমার। এই প্রেক্ষিতেই আমার মনে হয় যে ধরো এই রাকেশ সিং, অর্জুন সিং, জিতেন তিওয়ারি, বিবেক গুপ্তা, এদের সম্পর্কে তোমার মূল্যায়ন কি? মানে এদেরকে তোমার কেমন ভালো লাগে, মানে কিরকম লাগে আর কি? ভালো লাগে এদের সাথে? মূল কথা হচ্ছে, ধরো তোমাকে অর্জুন সিং তার বাড়িতে একটা দাওয়াত দিল, এবং দাওয়াতে সে দাওয়াত, মানে শব্দটা আমি জানি না, আবার দাওয়াত শুনলেই আমার কেউ বলতে পারে আমরা ইসলামিক শব্দ ব্যবহার করছি, নিমন্ত্রণ করলো, এবং নিমন্ত্রণ করে তোমাকে লিট্টি, চোখা, ঠেকুয়া, এরকম নানা রকম খাবার, চম্পারণ মটন বানিয়ে দিল, বসে এরকম এক টেবিলে বসে খাবে? প্রথম কথা হচ্ছে, আমরা সেই দিন আনন্দে অর্জুন সিং এর বাড়িতে খাবো যেদিন অর্জুন সিং এর ছেলে আর
বিধায়ক থাকবে, ও সাংসদ নেই, আর অর্জুন সিং এর ছেলেও আর বিধায়ক হবে না, সেই দিন আনন্দে অর্জুন সিং এর বাড়িতে বসে খাবো, সেদিনই খেতে পারি। যে বাংলায় যে অর্জুন সিং, বিবেক গুপ্তা, জিতেন তিওয়ারিরা যেদিন পুরো চিরতরে বাংলায় এমপি, সাংসদ বিধায়ক কাউন্সিলররা বন্ধ হয়ে যাবে, সেদিন ওর বাড়িতে চম্পারন, মটন, লিট্টি সব আনন্দে খাবো, তার আগে নয়। এমনি তোমার চম্পারন মাটন কেমন লাগে? মাটন এমনি ভালো লাগে, মাটন ওই বাঙালি মাটন কষা না, চম্পারন মাটন, মানে যেটা একদম মাটির হাড়িতে করে দেয় বিহারিরা। আমার এইসব চম্পারন মাটন খাওয়ার, আমি পুরো হুগলির গ্রামের ছেলে, কোনোদিন চম্পারন মাটন খাওয়ার দুর্ভাগ্য আমার হয়নি। নিশ্চয়ই ভালো খেতে হবে মানুষ যখন খায়, ঠিক আছে। একদম কষা খাসির মাংস আর কালী পুজোয় পাঁঠা বলির মাংস, যেগুলো নরেন্দ্র মোদী ঠিক নিতে পারবে না, এরকম টাইপের মাংস আমার খুব ভালো লাগে। আচ্ছা, তোমরা বলছো, আমি দেখছি রিসেন্টলি যে বাসন্তী পুজোর নবমীতেও বাঙালি পোলাও আর খাসির মাংস খাবে, মানে দুর্গাপুজোর নবমীতে যেমন বাঙালি পোলাও খাসির মাংস খায় মোস্ট অফ দ্য বাঙালি, যদিও এখন বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুর্গাপুজোর সময়ও নবরাত্রি চলে। আর এই বাসন্তী পুজোর নবরাত্রির দিনই, আমি প্রথমে না তোমাদের পোস্টটা ধরতে পারিনি, পরে আমি দেখলাম যে বাসন্তী পুজোর নবরাত্রির দিন অ্যাকচুয়ালি রামনবমী পড়ে। তোমরা কি ইচ্ছা করি রামনবমীর দিন মানে পোলাও আর খাসির মাংস খাওয়ার কথা বলছো? আচ্ছা, বাঙালি, তুমি হচ্ছে একজন বাঙালি, পডকাস্ট করছো একটা বাঙালির সঙ্গে, তো বাসন্তী পুজো তুমি কি জানতে না? হ্যাঁ, বাসন্তী পুজো বাংলা সংস্কৃতি, বাংলা পক্ষ কি করে, বাঙালির কথা বলে, বাংলার কথা বলে, ঠিক আছে। তো আমি দুর্গাপুজোর সময় তুমি বলে, ও দুর্গাপুজো পালন করছো, নবরাত্রিকে দেখে দেবে বলে, এটা কোনো কথা হলো? বাংলার মাটিতে বাসন্তী পুজো হবে, বাসন্তী পোলাও হবে, কষার মাংস হবে, বিভিন্ন জায়গায় হাড় ছড়ানো হবে, এটাই তো স্বাভাবিক। এতে কোন কি নবমী? নবমী তো একটাই, বাসন্তী নবমী। দুর্গাপুজোর নবমী আশ্বিন মাসে, আর চৈত্র মাসে হচ্ছে বাসন্তী নবমী, এর বাইরে নবমী আমি চিনি না। আচ্ছা, তুমি নৈহাটির ছেলে, তোমার চারপাশে গুটকায় ভর্তি, গুটকার দাগে একদম বিভিন্ন ঘর বাড়ি রং করতে হয় না শুনেছি, গুটকা দাগেই রং হয়ে যায়, ঠিক আছে। তো তুমি ছোটবেলায় বাসন্তী নবমীর জায়গায় অন্য কোন নবমী শুনেছিলে? তোমার বাবা কোন নবমী শুনেছিল? তাহলে তুমি, তোমার প্রশ্নের কোনো মানে নাই। না, আমার বক্তব্য খুব স্পেসিফিক। আরে সোজা কথা শোনো ভাই, দুর্গাপুজোর সময় পাড়ায় পাড়ায় ফ্লেক্স মারতে হয়, এই সবাই দুর্গাপুজো করবেন, সবাই পাড়ায় পাড়ায় হিন্দু সাজতে আমার দুর্গাপুজো করতে হবে, বলতে হয়? না, বাঙালি তো ইনফ্যাক্ট এখন থেকে দুর্গাপুজো কাউন্টডাউন করে। আরে যেবারে করোনা ছিল, হাইকোর্টের নির্দেশ ছিল এইভাবে এই মাস্ক পরে ঢুকতে হবে, এই নিয়ম মানতে হবে, বাঙালি আরে দুর্গাপুজোর সময় নিয়মের 108, ঠিক আছে, তাই তো। হ্যাঁ, কালী পুজোর সময় কাউকে যদি বলো এটা করা যাবে না, কেউ মানবে না? আমার এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। তো কালী পুজো, দুর্গা পুজো কাউকে যে এত উন্মাদনা তৈরি পাম্প করতে হয় না, টাকা দিয়ে বা স্কুটির তেল দিয়ে, বাইকের তেল দিয়ে, মাংস দিয়ে, মদ দিয়ে পাম্প করতে হয় না? মাংস খেয়ে রাত্রেবেলা মদ মাংস খেয়ে তারপরের দিন গিয়ে বলবে নিরামিষ খেতে হবে। তুমি কি এবার রামনবমীতে এই যে, আমি আবার কি বলছো আমি জানি না কি বলছো, আমি তো রামকে শ্রদ্ধা করি, ব্যাস, আমি তো আর বাকি কিছু বলছি না। আমি হিন্দু, রামকে শ্রদ্ধা করি, রাম ভগবান, ঠিক আছে। সোজা কথা হচ্ছে দুর্গা পুজোয়, কালী পুজোয় কি ফ্লেক্স মারতে হয় পুজো করার জন্য? বাঙালিকে ডাকতে হয় না, ঠিক আছে। এত মিডিয়ায় সারাক্ষণ ক্যা 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 করে বাঁদরের মধ্যে চালাতে হয় না। আমি বলতে চাইছি যে ধরো, তাহলে যেটা বাঙালির পুজো সেটা নিয়ে চেঁচাতে হয় না, যেটা বাঙালির পুজো নয় সেটা নিয়ে চেঁচাতে হয়। আর বাসন্তী পুজো আমাদের, দুর্গা পুজো হচ্ছে অকাল বোধন, বাসন্তী পুজো হচ্ছে আসল পুজো, আসল দুর্গাপুজো, আসল দুর্গাপুজো। সেই বাসন্তী হচ্ছে যে পোলাও হবে একদম পাড়ায় পাড়ায়। তৃণমূলের নেতা মন্ত্রীদের থেকে আমার হাসি পায়, এরা বলে কারোর মিছিলদের মধ্যে ঢুকে গিয়ে আমরা মিছিল দখল করে নেবো, মানে এদের তো মানে আমার দেখলে হাসি পায়। আরে ভাই, বাসন্তী পুজো তোর বাপ ঠাকুরদা করতো, তো পাড়ায় পাড়ায় ক্লাবে ক্লাবে এত মাল তুলিস, তো একটু পাড়ার লোকজনকে বাসন্তী পোলাও আর কষা মাংস খাওয়াতে পারছিস না? আমার যদি ক্ষমতা থাকতো 1 লাখ লোককে বাসন্তী পোলাও আর খাসির মাংস খাওয়াতে। তোমরা নাকি মাছ ভাজছো, মানে কলকাতার রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে মীনা দেবী পুরোহিতকে দেখানোর জন্য রাস্তার মধ্যে দাঁড়িয়ে মাছ ভাজছো, মানে এটা কি ধরনের প্রতিবাদ? মানে মাছ ভেজে প্রতিবাদ? আচ্ছা, মাছ তোমাকে মাছ কে বললো? মাছ মাঝে মাঝে বলে পেন হচ্ছে অস্ত্র, বলে না যে তলোয়ারের থেকে কঠিন অস্ত্র হচ্ছে পেন। বাঙালির কাছে মাছ হচ্ছে অস্ত্র, মাছটা অস্ত্র বলেই না হচ্ছে মাছের উপর আক্রমণ হয়। এই যে আমরা এত বাঙালি, আমরা এত দুর্ভাগা জাতি, এই যে সোশ্যাল মিডিয়ার যুগে এই যে ঘন্টাখানেক বাঁদর নাচ, তারপর হচ্ছে ঘন্টাখানেক সঙ্গে দুঃখ, চোখে চোখ বন্ধ করে, আচ্ছা, ঠিক আছে, এই যে হয় না, এগুলোতে আমরা ভুলে যাই যে আসল সত্যগুলো কি। যে তোমার
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চৈত্র মাসে কাশ্মীরের উধমপুরে বলেছিল, এখনই কেউ ভিডিও চেক করে নিতে পারে, এই চৈত্র মাসে যারা মাছ খায় তারা হিন্দুদের ভাবাবেগ আঘাত করে, তারা হিন্দু নয়। আচ্ছা, এই চৈত্র মাসে যারা মাছ বিক্রি করছে, মাছ খাচ্ছে বাঙালি, বিজেপিকে ভোট দিয়েছে এমন বাঙালি, বিজেপিকে ভোট দিয়েছে এমন অনেক হিন্দু বাঙালি, তারা মাছ কিনছে, মাছ খাচ্ছে। এখন এই মুহূর্তে যে পডকাস্টটা হচ্ছে, আজকে জায়গায় তুমি কালকে গিয়ে বাজারে টেস্ট করো, থ্যাংক ইউ, বাঙালি তো মাছ খাচ্ছে। তাহলে বিজেপির মতে, নরেন্দ্র মোদীর মতে চৈত্র মাসে বাঙালি মাছ মাংস খায় বলে বাঙালি হিন্দু না। আমাদেরকে হিন্দু ধর্ম শেখাবে কেউ, গুজরাটের কেউ। তাহলে তুমি এই হিন্দু হিন্দু ভাই ভাই, এটা তোমার এই যে বিজেপি স্লোগান দিচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই, তোমরা এই স্লোগানে বিশ্বাস করো না? হিন্দু হিন্দু ভাই ভাই বিশ্বাস করি তো, কখন জানো তো, শর্ত আছে তো কয়েকটা, প্রতিটা জিনিসের তো শর্ত থাকে। এর মধ্যে আমার কি শর্ত? এটা বলছি, হিন্দু হিন্দু ভাই ভাই। উত্তরপ্রদেশের পাড়ায় পাড়ায় কালী পুজোয় পাঁঠার বলি চাই, হবে? হিন্দু হিন্দু ভাই ভাই, গুজরাটের ঘরে বাঙালি জামাই চাই, হবে? কেন হবে না? হিন্দু হিন্দু তো ভাই ভাই, নিশ্চয়ই এগুলো আরে কটা হয় গুনে দেখে প্রচুর। আমি অবাঙালি এরকম প্রচুর আমাদের, এক মিনিট আমার পরিচিত এরকম বহু মেয়েরা রয়েছে যারা কিন্তু অবাঙালি ছেলেদেরকে বিয়ে করেছে। আর তুমি সেটাই তো বলছো, আমি তো উল্টোটা বললাম। আমি বলছি হিন্দু হিন্দু ভাই ভাই, গুজরাটের ঘরে বাঙালি জামাই চাই। মানে তুমি বলতে চাইছো যে যত পার্সেন্ট বাঙালি মেয়েরা গুজরাটি, মারোয়ারি বা হিন্দি ভাষাভাষী অন্যান্য প্রদেশের ছেলেদেরকে বিয়ে করছে, তত পার্সেন্ট বাঙালি ছেলেরা মানে অন্য ভাষাভাষী বা অন্য জাতির গুজরাটি মারোয়ারি মেয়েদেরকে বিয়ে করতে পারছে না, বা তাদের বাড়ির মেয়েদের সঙ্গে বিয়ে দিচ্ছে। পাচ্ছে কি পাচ্ছে না আমি জানি না, তবে আমাদের সিম্পল কথা, হিন্দু হিন্দু ভাই ভাই, গুজরাটি মারোয়ারির ঘরে বাঙালি জামাই চাই। তাহলে বাঙালি মেয়ে, তাহলে বলতে হবে যে তার মানে বাঙালি ছেলেদের অ্যাট্রাকশন কমে গেছে বা বাঙালি মেয়েদের অ্যাট্রাকশন বেশি, তাই বাঙালি মেয়েরা অনেক বেশি অ্যাট্রাক্টেড হচ্ছে। তোমার এটা পরে উত্তর দেবো, ঠিক আছে? কারণ একটা সময় এটা গুলিয়ে যাবে, দুটো পর পর উত্তর দেবো। সেকেন্ড হচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু বাঙালির ডিটেনশন ক্যাম্প থেকে মুক্তি চাই। হিন্দু হিন্দু ভাই ভাই, কালী মন্দিরে যেমন হনুমান মূর্তি বসছে, হনুমান মন্দিরে কালীর মূর্তি চাই, হবে? হিন্দু হিন্দু ভাই ভাই রাজি হলে বলো, খেলা হবে। আসল খেলা ওই তৃণমূলের মতো ওই ভোটের সময় ঢপের খেলা নয়, বাঙালির খেলা। বাঙালি খেলছে না, খেলতে শুরু করেছে, আগামীতে আরো ভালো খেলা দেখবে, ঠিক আছে? কিন্তু বাংলার একটা বড় অংশ তারা তো মনে করে যে বাংলা পক্ষ প্রাদেশিক। কে মনে করে? তোমায় কজন বলেছে? প্রচুর লোক বলেছে, কজন বলেছে? প্রচুর সোশ্যাল মিডিয়াতে একটা বড় অংশের, আমি বামপন্থীদের মধ্যে অনেককে দেখেছি, আমি তৃণমূল। কারণ কোন অশিক্ষিত ছাগল তোমাকে কি এসে বললো, তুমি সেটা আমাকে প্রশ্ন করবে? না না, অশিক্ষিত ছাগল না। কারণটা কি? কারণটা প্রাদেশিকতা মানে কি? তারা মনে করছে, তুমি আমাকে তাদের মনে হওয়াটা তোমার মাধ্যমে বলছো, তুমি বলো প্রাদেশিক মানে কি? তুমি একটা প্রাদেশিক ভাবধারাকে ছড়াচ্ছ, তোমার মধ্যে একটা ওই ঠিক যে প্রাদেশিক ভাবধারাকে ছড়াচ্ছ, যে মহারাষ্ট্রে যে কাজটা একটা সময় বালা সাহেব ঠাকরেরা করেছে, মহারাষ্ট্রে সেটা কোথাও হয় না তুমি বলছো? না, হয়তো হয়। কোথায় হয়? হয়তো দক্ষিণ ভারতে হয়, তামিলনাড়ুতে হয়। কোথায় হয়? বিহারে হয় না? আমি বিহার সম্পর্কে আমার আইডিয়া জানো না। তো তুমি কি বললে প্রাদেশিকতা? প্রথম কথা, কিছু অশিক্ষিত ছাগলের জন্য বলি, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেটস, প্রদেশের সমাহার। তাহলে প্রদেশ যখন সংবিধান স্বীকৃত, প্রাদেশিকতা সংবিধান স্বীকৃত। প্রাদেশিকতার মানে কি? তোমার নিজের কথা বলা, তোমার প্রদেশের কথা বলা, তাহলে প্রাদেশিকতা সংবিধান স্বীকৃত। তুমি যেটা করছো সেটা সংবিধানকে মেনে করছো। আচ্ছা, চিরাগ পাসওয়ান বাংলা পক্ষ সিম্পল বলো, টুকরে গ্যাংয়ের সদস্য। আরে সিম্পল কথা বলো, ওইসব হিন্দি কথা না বলে সিম্পল আমাকে উত্তর দাও। তোমরা তুমি কি গিয়ে, তুমি একটা বাঙালি সাংবাদিক গিয়ে চিরাগ পাসওয়ান, তোমাকে যদি ঢুকতে দেবে না, তুমি কিছু মনে করো না, চিরাগ পাসওয়ান যখন বলে বিহার ফার্স্ট, বিহারি ফার্স্ট, তুমি তখন গিয়ে বলতে পারবে এই আমরা সকলে ভারতীয়, হাম লোক সব ইন্ডিয়ান হ্যাঁ, বিহার ফার্স্ট বিহারি ফার্স্ট কিউ বলতে পারবে? তুমি আমাকে চ্যালেঞ্জ করছো, তুমি বলতে পারবে? তোমার বিহারে কোনো, তোমাদের তো খেসরি লাল যাদব নাকি খেসারি লাল যাদব গান করতে আসে, তাকে বলো তো চিরাগ পাসওয়ানকে বলতে পারবে? তুমি বলছি, তোমাকে সিম্পল বলছি, তুমি আজ থেকে রিসার্চ করা শুরু করো যে বিহারে কারোর সঙ্গে একটা বন্ধুত্ব করো, কোনো একটা বিজেপি বিরোধী বা চিরাগ পাসওয়ান বিরোধী কোনো সাংবাদিক কেউ থাকতেই পারে, লালু প্রসাদ পন্থী, তাকেও যদি বলো না যে একটা কোশ্চেন করবে যে বিহার ফার্স্ট বিহারি ফার্স্ট কেন, আমরা তো ইন্ডিয়া ফার্স্ট ইন্ডিয়ান ফার্স্ট, তাই তো? তোমাকে বলবে তু কাহা সে আয়া রে বেটা, বাবুয়া, তো বিহার মে তু হোগা না বাঙালি হোগা না বিহারি হোগা, ঠিক আছে? তুমি একটা বিবেচনা করে দেখো। আর যেসব অশিক্ষিত ছাগল এসব বলে,
তাদেরকে বলছি, বিহার ফার্স্ট বিহারি ফার্স্টের স্লোগানের বিরোধিতা বিহারের মাটিতে করতে পারবে? নরম মাটিতে আঁচড়ানো খুব সোজা না, বাংলা পক্ষকে প্রাদেশিক বলে দিলে। বিহারে বাংলা ভাষায় চাকরি পরীক্ষা দিতে পারবে? সেসব ছাগলগুলোর জন্য প্রশ্ন, ঠিক আছে? গুজরাটে গুজরাটি ভাষায় ছাড় না জেনে বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে? তুমি বললে না মহারাষ্ট্রের কথা, তুমি বললে তো মহারাষ্ট্রের কথা, তামিলনাড়ুর কথা। ভারতের এমন একটা রাজ্য বলো যেখানে প্রাদেশিকতা নেই, একটা রাজ্য বলো বাংলা ছাড়া। এই ধর্মশালা ছাড়া এমন একটা রাজ্য বলো যেখানে প্রাদেশিকতা নেই। খাবার খাবার তাই না? এমন একটা রাজ্য বলো। তোমার এই যে যাদের কথায় এখানে গুটখারা খুব লাফাচ্ছে, গুজরাটের ছাল চামড়া গুটিয়ে নেয়। এক্ষুনি গুগল সার্চ করো, 2018 দুর্গাপুজোর আগে, ঠিক আছে, একটা ঠাকুর কমিউনিটি গুজরাটি মেয়েকে, নাবালিকাকে, শিশুকে, এই ধর্ষণখোর গুলো ধর্ষণ করতো। ধর্ষণখোর? হ্যাঁ, একদম ধর্ষণখোর। তুমি অনেক বড় শব্দ বলে। কে বাবা, তুমি ধর্ষণ যাদের সংস্কৃতি তাদেরকে ধর্ষণ করবো না কি বলবে? কেন ধর্ষণ সংস্কৃতি? শোনো, গুজরাটে ধর্ষণ হয়, বাংলায় ধর্ষণ হয়, আমেরিকায় ধর্ষণ হয়, ইংল্যান্ডে ধর্ষণ হয়, নিউজিল্যান্ডে ধর্ষণ হয়। ধর্ষণ সব জায়গায় হয়, সেটা আইনত অপরাধ এবং মানুষেরা খারাপ চোখে দেখে। আর সেখানে হচ্ছে প্রোফাইল বৃদ্ধি হয়। ধর্ষণ করলে কটা ধর্ষণ করেছে, কটা খুন করেছে, তার প্রোফাইল ভালো। আরে বাবুয়া বড়া কাম কিয়া। এটা কোথায় হয়? সে কোথায় হয় তুমি জানো, আমি জানি, সকলে জানে, আমাকে বলতে হবে না। তো এই যে ধর্ষণখোর গুলো ধর্ষণ করেছিল, কাজ করতে গিয়ে ধর্ষণ করেছে। পেটের ভাত যেখান থেকে পাচ্ছে, পেটের ভাত নয়, ওদের যা খাবার টাবার, ঠিক আছে, সেগুলো যেখান থেকে পাচ্ছে। গুজরাটের ঠাকুর কমিউনিটি একজনকে ইয়ে করেছিল, রেপ করেছিল, পে দিয়ে পাটনা দেখিয়ে দিয়েছিল, পে দিয়ে পাটনা, পে দিয়ে ভাগলপুর দেখিয়ে দিয়েছিল। নরেন্দ্র মোদীর রাজ্যে, অমিত শাহ রাজ্যে 2018 সালে পে দিয়ে পাটনা দেখিয়েছিল। এক সপ্তাহে 50,000 গন, একদম পাটনার টিকিট, ঝিকঝিক পাটনা এক্সপ্রেস। এক সপ্তাহ। আমি ভুল বললে, কেউ যদি বলে কৌশিক মাইতি ভুল বলছে, গুগল সার্চ করে এক্ষুনি দেখে নি। আমার জাস্ট একটা কথা বল, শোনো, তার মানে কি? তাহলে সব থেকে বেশি আমরা ভারতীয় ভাই ভাই কে বলে? গুজরাটিরা। তারা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের, ঠিক আছে, তাই তো? তাদের রাজ্যে একটা বিহারি একজন রেপ করলো, তাহলে তাকে বললো না কেন এটা একটা ক্রাইম, ক্রিমিনালে কোনো জাত ধর্ম হয় না, সকলে ভারতবাসী বললো না কেন? কেন বিহারের লোকজনকে গুজরাট থেকে তাড়ানো হলো? জবাব চাইতে হবে। কোন মিডিয়া বড় বড় খবর একদম ঘন্টাখানেক সঙ্গে দুঃখ, চোখে চোখ বন্ধ করে প্রশ্ন করবো, হয়েছে কিছু? হয় না। তাহলে বাংলা পক্ষ যেখানে দুজন জাল ডোমিসাইল নিয়ে ক্রিমিনাল বাংলার ছেলে মেয়েদের অধিকার ধ্বংস করে, রাষ্ট্রীয় নিরাপত্তাকে ধ্বংস করে, তারা বিএসএফ এর চাকরি পেয়ে বর্ডারে দাঁড়াবে, সেরকম দুজনকে যখন তাদের প্রমাণ সহ ধরলো বিজেপির অগ্নিমিত্রা পাল, শুভেন্দু অধিকারী, সকলে বলছে বিহারের দুটো নিষ্পাপ শিশুকে শিলিগুড়িতে মারা হয়েছে, বাংলা পক্ষ কত খারাপ, এরা বিহারিদের নাকি ধরে ধরে মারছে, এটা বললো। এরা গুজরাটে গিয়ে বলতে পারবে কেন তারা একজন ক্রাইম করেছে এবং তাকে শুধু না 50,000-কে খালি করে দেওয়া হয়েছে। পুরো ভাগলপুর এক্সপ্রেস। বাঙালি, কিন্তু আরে মির্জাপুরও তো বাঙালি ছিল, তুমি বলবে। একটা হচ্ছে বাঙালি ঘরে জন্ম, সেই সূত্রে বাঙালি, রক্তে বাঙালি আছে কিনা অন্য কিছু আমি জানি না, সেটা তো ডিএনএ বলবে, আর সেই আমি জানি না। তুমি যে লজিকে বলছো সেই লজিক অনুযায়ী দালাল সব জায়গায় হয় না, সেই লজিক অনুযায়ী তো তরুণ যদি থিওরিও বলে আমার পদবি দেখে আমাকে বিচার করবেন না, আমি বাঙালি, আমি বাংলায় পড়াশোনা করেছি, আমি একটা জায়গা থেকে একটা জায়গায় অন্য জায়গায় চলে যাচ্ছে, আমাকে পরপর করে উত্তর দিতে দাও। তাহলে কি হচ্ছিল যে প্রাদেশিকতা নাই খারাপ, বাংলা পক্ষ খারাপ, তাই তো? তাহলে পে দিয়ে ভাগলপুর, পে দিয়ে ভাগলপুর এবং পে দিয়ে পাটনা কারা দেখিয়েছিল? গুজরাটিরা দেখিয়েছিল, ঠিক আছে। কাদের সরকার? ভাজপা, বিজেপি। প্রধানমন্ত্রী বাড়ি কোথায়? গুজরাট। স্বরাষ্ট্রমন্ত্রী বাড়ি কোথায়? গুজরাট। তাহলে সব ভারতীয় তাহলে ভাই ভাই হলো না কেন? তো এই কথাটা বাংলা পক্ষ বলছে, এটা তাহলে শোনো, মিডিয়া বলছে না কেন? মেইনস্ট্রিম মিডিয়ার বলার ধক নেই। তাহলে ভাই ঘরে কালকে ইডি সিবিআই রেড হয়ে যাবে, কোথায় জাস্টিস লয়া গায়েব হয়ে গেল, কে কোথায় গায়েব হয়ে যাবে, কোনো ঠিক আছে? এত এই যে 10 কোটি আমাকে না সব উত্তর দেবো, তোমার সব উত্তর দেবো, তোমার প্রশ্ন আমি ভয় পাচ্ছি না। আমি স্পেসিফিক একটা প্রশ্ন করি, আরে তুমি আমাদের উত্তর না দিলে তো যারা দর্শক তারা আজ এই প্রশ্ন এখানে যাবে, তারপরের প্রশ্নে ভাগলপুর চলে যাবে, তো ঠিক হবে না। আমি এই প্রশ্ন পরপর উত্তর দিই, আমি এর সঙ্গে যুক্ত করি একটা প্রশ্ন করছি, জাস্ট এর সঙ্গে এক্সটেনশন করছি প্রশ্নটা। আমার বক্তব্য হচ্ছে তুমি যে কথাগুলো বলছো সেই কথাগুলো যারা বাংলা
বাংলা পক্ষ সম্পর্কে মোটামুটি সম্যক ধারণা সকলেই জানে। আমার বক্তব্য হচ্ছে এই কথাটা তোমরা 10 কোটি বাঙালি পশ্চিমবঙ্গের মোটামুটি, এখন আমরা তো অনেকদিন আগে সেন্সাস হয়েছে 2011-তে, তা আমরা ধরে নিচ্ছি 10 কোটি বাঙালি। 10 কোটি বাঙালির মধ্যে কত কোটি বাঙালিকে তোমরা আজ অব্দি এটা বোঝাতে পেরেছো? সিম্পল প্রশ্ন। আর এটা তো ঘরে ঘরে গিয়ে বাংলা পক্ষ সার্ভে করেনি। এবার বলো যে বাংলা পক্ষ যদি কিছু করতে না পারে, ঠিক আছে, বাংলা পক্ষ শুরু হওয়ার আগে রাজনীতিতে বাঙালি শব্দটা বছরে কবার শুনতে, আর এখন দিনে কবার শোনো? ট্রু। 1 2 বাংলা পক্ষ ঘাস কাটছে, তা শুভেন্দু অধিকারী থেকে অগ্নিমিত্র পাল থেকে তমগ্ন, হচ্ছে বিজেপির উপর থেকে নিচের নেতারা, ঠিক আছে, এমন কোন নেতা নেই যে বিজেপি টপ থেকে বটম, দিলীপ ঘোষ পর্যন্ত বাংলা পক্ষ অ্যাটাক করে। কেন? বাংলা পক্ষ ঘাস কাটে বলে? তাহলে সফলতা তুমি কিসের মার্কেটে বিচার করবে? বাংলা পক্ষ যেটা লক্ষ্য, সেটা বাংলা রাজনীতিতে প্রতিষ্ঠিত হচ্ছে কি হচ্ছে না, তা সাপোর্ট না পেলে, আরে বাঙালি ভোট ব্যাংক তৈরি না হলে তুমি যেখানে বসে আছো এখানে পার্থভৌমিক জিততো? হ্যাঁ, জিততো কোনোদিন? অর্জুন সিং এর ভয় তো এখানে সব লোকজন প্যান্টে পেচ্ছাপ করে ফেলতো। 2019 গেছে, 2024-এ বাঙালি ভোট ব্যাংক তৈরি না হলে, ঠিক আছে, এখানে পার্থভৌমিক জিততো? কি স্লোগান কি ছিল? গুন্ডারাজ বন্ধ। বাঙালি সাংসদ, ব্যারাকপুর বলছে ভাই এবার ব্যারাকপুরে বাঙালি সাংসদ চাই, তাই তো? হ্যাঁ, এবং দ্বিতীয় ছিল যে গুন্ডারাজ বন্ধ করতে। হ্যাঁ, বাঙালি সাংসদ। এবং এটা সফল হয়েছে কি বুঝবে কি করে? অর্জুন সিং গর্গ চট্টোপাধ্যায়ের নামে নির্বাচন কমিশনের কমপ্লেন করেছে, পুলিশ এফআইআর করেছে, এবং টুইটার থেকে গর্গ চট্টোপাধ্যায়ের কাছে ইউটিউবের থেকে নোটিশ এসছে, লিগাল নোটিশ। তাহলে সফল কি সফল না? টু সাম এক্সটেন্ট। আমি শুভেন্দু অধিকারী বলেছে বাংলার শহরাঞ্চলগুলো নাম করে করে বলেছে, চাটা খাও, বাংলা শহরাঞ্চলগুলো নাম করে করে বলেছে যে সেখানে বাংলা পক্ষ বিজেপি গাড়ি দিয়েছে, তৃণমূল বিজেপি গাড়ি দিয়েছে বলেনি। তাহলে একটা সংগঠন যারা তুমি বলছো তারা হচ্ছে দম নেই, তুমি বলছো তাদের সংখ্যা নেই, তুমি সবকিছু 2021 আরোই তো ছোট ছিলাম, এখন তো 2025, তাহলে বাংলা পক্ষ ভোটে নেই, কিছুতে নেই, টাকা নেই, মিডিয়া নেই। বিজেপির বিরোধী দলনেতা বলছে বাংলা পক্ষ শহরাঞ্চলগুলো বিজেপিকে ভোট হারিয়ে। অনেকে বলছে যে লরেন্স বিষ্ণইকে যেমন দেখা যায় না, বাংলা পক্ষ আসলে একটা লরেন্স বিষ্ণই, বাংলার রাজনীতিতে লরেন্স বিষ্ণই, মানে লরেন্স বিষ্ণই। আরে লরেন্স বিষ্ণই কি তুই বাঙালি ছেলে? একটু তো না, এটা কি বাংলা পক্ষটা কি? তুমি বাঙালি ছেলে, এখন অনেক লোককে জিজ্ঞেস করে বাংলা পক্ষটা কি। বাঙালি ছেলে একটা লরেন্স বিষ্ণই গ্যাং এর নাম করছো, ঠিক আছে? আরে লরেন্স বিষ্ণই, তুমি লরেন্স বিষ্ণইকে দেখা যায় না, কিন্তু সালমান খান আরে একটু ঘর থেকে কাছে এরকম ভাবে ঈদের নাড়ায়, হাত নাড়ায়। আরে ওদের ওখানে কি হয়েছে? তুমি বাঘাযতীনের বংশধর, তোমার ক্ষুদিরামের বংশধর, তোর বিনয় বাদল দীনেশ আছে, তুমি লরেন্স বিষ্ণইয়ের নাম করছো। তাহলে জেলে থেকে, জেলের প্রোটেকশন নিয়ে লোকের উপর গুলি চালায়। আর তখন হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে রাস্তায় গিয়ে মাত্র একদম বলে বলে একদম মহাঘটনা ঢুকে মেরেছে। তুমি সেই জাতির বংশধর যারা ওই একটা গুলি চালায় না, ব্রিটিশদের পুরো অস্ত্রাগার লুট করে নেয়। আমাকে বুঝেছো? তুমি লরেন্স বিষ্ণই গ্যাংয়ের নাম করে বাঙালিকে ছোট করো। আমাকে পরিষ্কার বলো বাংলা পক্ষ জিনিসটা কি, বস্তুটা কি? এই তো আবার তুমি তো আবার ব্যাক থেকে ফেরত আসছো। রাজনৈতিক দল না এরা সামাজিক দল? তোমার প্রথম প্রাদেশিক, এরা প্রাদেশিক একটা সংগঠন নাকি এরা শিবসেনার মতো? তুমি সব বলছি, তুমি বললে প্রাদেশিক, আমি বললাম যে প্রাদেশিকতা সংবিধান সিদ্ধ, এবং গোটা ভারতে প্রাদেশিকতা সব রাজ্যে আছে, সব রাজ্যে সেই রাজ্যের জোর। বাংলায় বাংলা ফার্স্ট। বিহারে যদি বিহারি ফার্স্ট হয়, এমনকি প্রশান্ত কিশোর যাকে তৃণমূল ভাড়া করে এনেছিল, সে এখন বিহারে গিয়ে বলছে বিহারের কথা বলতে হবে, বিহারি, ঠিক আছে? তাহলে তৃণমূলের কথা শেখা উচিত যে বাঙালি করতে হবে। ইনফ্যাক্ট আমি তোমাকে মনে করি যে 2015 সালের যে নির্বাচনের প্রথম, মানে বিজেপির বাইরে গিয়ে প্রশান্ত কিশোর কাজ করেন, 2015 বিহার ইলেকশন, সেই ইলেকশনে প্রথম বিহার ইলেকশনে কিন্তু এই যে বাঙালি বহিরাগত যেটা আমরা 2021-এ দেখলাম, এইটা 2015 সালের বিহার ইলেকশনে ফার্স্ট টাইম বিহারি ভার্সেস বাহারি, ইট ওয়াজ স্লোগান। এই স্লোগানের উপর ডিপেন্ড করে কিন্তু সেইবার লালু নীতিশের জোট ক্লিন সুইপ করে, এবং সেটার পিছনে ব্রেন চাইল্ড ছিল প্রশান্ত কিশোরের। মানে প্রশান্ত কিশোর এটা আজকে থেকে করছেন না, বিহারি ভার্সেস বাহারি এটা উনি তৃণমূলে তো শেখা উচিত ছিল প্রশান্ত কিশোরের থেকে। এটা তো তৃণমূল বলতে, যাই হোক। আর একটা অনেক অশিক্ষিত আছে যে মাথায় তো বাঙালি ঘরে জন্মেও ওদের মাথায় গুটকা থাকতে পারে, গোবর থাকতে পারে, ঠিক আছে, থাকতেই পারে, কারণ ওই জায়গাটা গুটকা বাঙালিরা খায় না। সে শোনো গুটকা বাঙালি সব বলবো, সব বলবো। এই যে ওই এলাকাটা, সেখানটা হচ্ছে যদি দক্ষিণ ভারত বাংলা পাঞ্জাবে টাকা পাওয়া বন্ধ করে দেয়, তাহলে সোমালিয়া হয়ে যাবে।
সিম্পল কথা। তুমি এক্ষুনি গ্রক তো একটা হাইফাই এআই এনেছে, তুমি জিজ্ঞাসা করো দক্ষিণ ভারত এবং এই বাংলা এবং গুজরাট মহারাষ্ট্রতে টাকা না পেলে এদের অবস্থা কি হবে বলো, সোমালিয়ার মতো। তুমি দেখো এক্ষুনি টেস্ট করো, ওই জিডিপি কি লোকের টাকায় খায়। আরে আমাদের দয়া পরজীবী হয়ে বেঁচে আছে, ঠিক আছে? তো সেখানে পর্যন্ত নিজেদের অধিকার বুঝে নিচ্ছে, ওরা আমাদের এলাকায় আসছে, তাহলে আমরা আমাদের এলাকায় আমাদের অধিকার বুঝবো না কেন? তাহলে প্রাদেশিকতা উচিত, দরকারি, উচিত থেকেও বেশি দরকারি। যে বাঙালি ছেলেটা বাংলা পক্ষকে প্রাদেশিক বলে গালাগাল করছে, তার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য বাংলা পক্ষটা দরকার, প্রাদেশিকতা দরকার। বাংলা পক্ষটা এবার তুমি বললে বাঙালি কি গুটকা খায় না? না না, বাংলা পক্ষটা কি আগে? তো এটা ছোট উত্তর, তারপর দিদি তারপর বাংলা পক্ষ কি। তুমি বললে যে বাঙালিও তো গুটকা খায়, আর মাছ কোন কোন জাতি খায়? মাছ কি বাঙালি একমাত্র খায়? গোয়ানিজরা খায়, বাঙালি খায়, বিহারিরাও খায়। হ্যাঁ, তাহলে মছলিখোর কাকে বলে? মছলিখোর মানে কি বোঝো এক কথায়? মছলিখোর কারা বলে? বাঙালি বলে, বাঙালিকে মছলিখোর বলে। তাহলে পৃথিবীতে এত জাতি মাছ খায়, তো বাঙালিকে মছলিখোর বলে। তাহলে কি মাছ খাওয়ার সঙ্গে ওটা সম্পর্কিত নয়? মাছটা বলে না বাঙালির সব রিলস বেরো যে বাঙালি সারাক্ষণ মাছের গল্প, বাঙালির গা দিয়ে মাছের গন্ধ ছাড়ে, এইসব বলে। তো তেমনি গুটকা বাঙালি দু একজন খেতে পারে, কিছু লোক খেতে পারে, গুটকা খেলেই গুটকা করে না, ঠিক আছে? তাহলে মাছ খেলেই তো মছলি কর হচ্ছে না। বিহারিদের কেউ মছলি কর বলে? বলে কি? তামিলরা প্রচুর মাছ খায়, তো হচ্ছে তেলেগুরা প্রচুর মাছ খায়, ওদের কেউ মছলি কর বলে? বলে না তো। না, মানে গুটকা খেলে গুটকা কর কেন? তবু গুটকা একটা সংস্কৃতি, কা বা ললিপপ লাগাই বলবা, ঠিক আছে? বাঙ্গালান কা ভাবিবা, এইটা হচ্ছে গুটকা কর। কথা বলবে চাপলে। আমি তোমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি। হাজার হাজার বাঙালি ছেলে মেয়ে তারা তারকেশ্বর যাচ্ছে, বা হাজার হাজার বাঙালি ছেলে মেয়ে তারা কোনো একটা ধর্মীয় অনুষ্ঠানে বাঙালি তার প্রোগ্রামে গ্রামের দিকে, এবং সেটা শুধু শহরে নয়, গ্রামের দিকে তারা ভোজপুরি গান, এই পবন সিং, খেসারি লালের গান বাঙালি ছেলেমেয়েরা চালিয়ে নাচছে। বাঙালি বিয়ে বাড়িতে পবন সিং, খেসারি লালের গান চলছে, একদম রিল চলছে। তো এটা তো বাঙালির ভেতরে ঢুকে গেছে, এটাকে বাংলা পক্ষ কি করে বের করবে? প্রথম কথা হচ্ছে ঠিকই বলছো, এটা এই জন্যই তো বাংলা পক্ষ তৈরি হয়েছে। আচ্ছা, বাংলা পক্ষ তৈরি করতে কেন হলো? তুমি যেটা বলছো সেটা বাংলা পক্ষ তৈরি হওয়ার কারণ যে বাংলার মাটিতে বাঙালির কথা বলার কেউ ছিল না, বাংলা সিনেমা হল পেত না, কেউ কিছু বলার নেই, বাংলা গান রেডিওতে বাজছে না, কেউ কিছু বলার নেই, বাঙালি সব জায়গায় গুটকা সংস্কৃতি ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? সেটা কেউ বলার নেই। সেই জন্যই তো বাংলা পক্ষ তৈরি হয়েছে। ৭৫ বছর জুড়ে যা কিছু দখল হয়েছে, তো এই যে গঙ্গার পাড়টা যে পুরো বিহার হয়ে গেছে, এটা একদিনে হয়নি, ৭৫ বছর ধরে হয়েছে। তুমি এবার বলবে যে তোমরা খালি করতে পারবে? এটা স্বাধীনতার আগে থেকে, হ্যাঁ, তোরা ১০০ বছর ধরে হয়েছে। ১০০ বছরের জঞ্জাল কি 5 বছরে পরিষ্কার করা যায়? তাহলে একটা জিনিস যখন ভেতরে রন্ধ্রে রন্ধ্রে ঢুকেছে তো বাঙালি সচেতন ছিল না, বাঙালি রাজনীতিতে বাঙালি শব্দটা উচ্চারিত হয়নি, বাঙালির আঁতেলগুলো ইন্টেলেকচুয়াল সেজে, কবি সাহিত্যিক সেজে বাঙালির যে বিপুল ক্ষতি করেছে। কলকাতা কেন্দ্রিক নন্দন, এই যে বলিভিয়া, আমার প্যালেস্তাইন, আমার ভিয়েতনাম, তা ভিয়েতনামের কেউ মানে চুল দিয়েও পোছে না, ঠিক আছে? তারা এখানে সব বলিভিয়া, ভিয়েতনাম এই করতে করতে বাঙালির জায়গাটা ভুলিয়ে দিয়েছিল। বাংলা গান, বাংলা সংস্কৃতি, সবকিছু সব প্রাদেশিক ইত্যাদি, এই নিয়ে তুমি ডিটেলসে কথা বলেছো যে প্রাদেশিক হওয়া, সাংবিধানিক স্বীকৃত ইত্যাদি। আচ্ছা, ধরো পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে যখন আমরা দেখি যে পশ্চিমবঙ্গের কোনো রাজ্যের নেতা বা নেত্রী, তাকে নিয়ে নোংরা ট্রোল করা হচ্ছে, কুৎসিত ট্রোলিং হচ্ছে, সেই সময় কিন্তু, বা পশ্চিমবঙ্গের কোনো সংস্কৃতি করে, ধরো আমরা দেখেছি যে রবীন্দ্রনাথকে নিয়েও এক শ্রেণীর মানুষ নোংরা ট্রোলিং করা হয়, মানে আজও, এবং সেটা হয়তো এক শ্রেণীর বাঙালিই করেন। হ্যাঁ, বাঙালি তো মানে রবীন্দ্রনাথকেও ছাড়েনি, বাঙালি বিদ্যাসাগরকেও ছাড়েনি, বাঙালিই করেছে, এই কুৎসাগুলো বাঙালি করেছে। এবং এবং খুব, আমি নাম বলছি না, এরকম অনেক স্ট্যান্ড আপ কমেডিয়ান পর্যন্ত রয়েছেন যারা দাঁড়িয়ে রবীন্দ্রনাথকে নিয়ে আজও, বা বাংলার কোনো আইকনকে নিয়ে আজও, আমি রাজনীতি বলছি না, কারণ সৌরভ গাঙ্গুলিকে নিয়ে কুৎসিত মিম হয়, বাঙালি করে। অন্যান্য স্টেটে আমি দেখেছি সেগুলো, বাইরের স্টেটের যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে বা মিমার আছে, তারা সৌরভ গাঙ্গুলিকে শ্রদ্ধা করে ভিডিও বানান। সেইখানে দাঁড়িয়ে বাংলার কিছু মানুষ আছে তারা সৌরভ গাঙ্গুলিকে নিয়ে এরকম কুৎসিত ভিডিও বানায়। আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো কিছুদিন আগে আমরা দেখলাম কুনাল কামরা একটা স্ট্যান্ড আপ কমেডি করলেন মহারাষ্ট্রে দাঁড়িয়ে,
এবং তিনি সেখানে একনাথ শিন্ডের বিরুদ্ধে, বর্তমানে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে কুৎসিত মন্তব্য করলো বলে সেখানে শিবসেনা গিয়ে কুণাল কামরার যে লাউঞ্জে, যে হোটেলের লাউঞ্জে তিনি শোটা করেছেন, সেই হোটেলের লাউঞ্জ ভেঙে দিয়েছেন। কুণাল কামরার বিরুদ্ধে এফআইআর হয়েছে এবং যারা দর্শক ছিল তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে। এটার দুটো ব্যাখ্যা হতে পারে। এক, যে এটা একটা রাজনৈতিক কারণ। দুই, এটা হতে পারে যে একজন মহারাষ্ট্রে দাঁড়িয়ে তুমি একজন মারাঠি নেতাকে অপমান করছো, তার প্রতিবাদে আমি এটা করছি। বা কয়েকদিন আগে অনেকে বলছিল এই ছাবা বলে একটা সিনেমা বেরিয়েছে, মারাঠিরা দেখছিলাম সিনেমা শেষে, বিশেষত মারাঠিদের দেখছিলাম তারা ছত্রপতি শিবাজী মহারাজের নামে স্লোগান দিচ্ছেন। আমি বলছি যে এই জিনিসটা কে তুমি সমর্থন করো, নাকি মনে হয় যে এটা করা উচিত নয়? প্রথম কথা, আমরা বাক স্বাধীনতার পক্ষে, কিন্তু এই বাক স্বাধীনতার পক্ষে কার বড় চোঙা সে বেশি করে বলতে পারে, আর যার ছোট চোঙা তার কথাটা পৌঁছায় না, এটা একটা ডিসব্যালেন্স তৈরি করে। এটা যে একটা জায়গায় বাক স্বাধীনতার মধ্যেও, ঠিক আছে, এর নানা রকম আর্থসামাজিক কন্ডিশন, ভারতের শাসন ব্যবস্থা, হিন্দি সাম্রাজ্যবাদ, অনেক কিছু ম্যাটার করে। দিল্লি থেকে বাঙালি কিনে খিল্লি করা যায়, তার চোঙা বড়, টিভিতে বসে খিল্লি করা যায়, ঠিক আছে, কিন্তু তুমি এখানে কিছু করতে পারবে না, তোমাকে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে চলে যাবে। রিয়া চক্রবর্তীকে নিয়ে তোমাকে এখানে তুলে নিয়ে চলে যাবে, ঠিক আছে। তাই বাক স্বাধীনতা থাকলে পুরো সম্পূর্ণ সকলের থাকা উচিত, কারোর বেশি কারোর কম না, এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হলো, তুই শোন, এই যে মহারাষ্ট্র, তুমি ওখানে দাঁড়িয়ে শিবাজিকে, তুমি এটা কোনো পলিটিশিয়ান একটা অন্য ব্যাপার, কোনো যারা আইকন, যারা সেই জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে নিয়ে তুমি সহজে খিল্লি করতে পারবে না। এটা দুর্ভাগ্যের এবং এটা লজ্জার। সেটা বিদ্যাসাগর হোক, সেটা রবি ঠাকুর হোক, সেটা সুভাষচন্দ্র বোস হোক, সকলকে আমরা বাঙালি ঠিক জায়গাটা প্রপারলি দিতে পারিনি। আমরা আমাদের নিজেরাই নিজেদের আইকনদের সেই সম্মানটা দিই না। কয়েকটা জায়গা থাকা উচিত যে নজরুলকে নিয়ে নোংরামি করা যাবে না, রবি ঠাকুরকে নিয়ে নোংরামি করা যাবে না, বীর সুভাষকে নিয়ে নোংরামি করা যাবে না, বিবেকানন্দকে নিয়ে নোংরামি করা যাবে না। এগুলো অ্যাবাভ এভরিথিং, ধর্মের ঊর্ধ্বে। রিয়া চক্রবর্তীকে নিয়ে যে ধরনের ভিডিও একাধিক সাংবাদিক, আমি নাম করে বলছি, অর্ণব গোস্বামী থেকে শুরু করে রবি কালিয়াকার থেকে শুরু করে একাধিক যে মেন স্ট্রিম মিডিয়া, তারা প্রত্যেকে প্রায়, এবং গোটা ভারতবর্ষের যে গোবলয় তুমি যেটাকে বলছো, যেহেতু সুশান্ত সিং রাজপুত বিহারের একজন ভূমিপুত্র ছিল, আমরা মূলত দেখেছি, এবং রিয়া চক্রবর্তীকে নিয়ে গোটা বাঙালি মেয়েদেরকে একটা স্ল্যাট শেমিং, আমি এই শব্দটা ব্যবহার করছি, যে স্ল্যাট শেমিং করা হয়েছিল। কয়েকদিন আগে সিবিআই রায় দিয়েছে যে রিয়া চক্রবর্তীর, সিবিআই তার চার্জশিট, ফাইনাল চার্জশিট জমা দিয়েছে, যে এখানে রিয়া চক্রবর্তীর নাম নেই। দেখা গেছে যে তিনি আত্মহত্যা করেছেন, সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন। এই যে রিয়া চক্রবর্তীকে যে স্ল্যাট শেমিং করা হলো গোটা দেশ জুড়ে, এটা কি একটা মনোভাব বা একটা কি প্রবণতা যে বাঙালি মেয়েদেরকে স্ল্যাট শেমিংটা করা যায়? বাঙালি মেয়েরা ভোগ্য বস্তু, বাঙালি মেয়েরা বেশ্যা, বাঙালি মেয়েরা দু পয়সার মাল, এইটা ওদের মগজে রন্ধে রন্ধে ঢুকে আছে। রিয়া চক্রবর্তী ঘটনার সময় মুম্বাইয়ে কাজ করা বাঙালি পরিচালক মহিলা আমাকে বলেছে যে তাকে বাঙালি চুড়েল, তারপরে হচ্ছে বাঙালি মেয়েরা কালো জাদু করে, এসব তাকে পর্যন্ত শুনতে হয়েছে। যারা বিভিন্ন রাজ্যে যারা চাকরি সূত্রে বাঙালি মেয়েরা আছে, তাদেরকে জঘন্যভাবে অপমান করা হয়েছে। শুধু ভারতের অন্যান্য রাজ্যে না, বাংলায় দাঁড়িয়ে বিহারি ইউপিতে কাজ করতে এসেছে, এখানে মাটিতে ইনকাম করছে, নিজের রাজ্যে খেতে পাবে না, তারা বাঙালি মেয়েদের নিয়ে দু পয়সার মাল, আমি এতগুলো বাঙালি বৌদিকে এই করেছি ওই করেছি, বাঙালি মেয়েরা চুড়েল, এই সেই, ভয়ঙ্কর। সেই সময় বাংলা পক্ষ অনেকগুলো এফআইআর করেছিল পুলিশে। আমাদের লজ্জার কথা কি জানো? অসমিয়াদের বিরুদ্ধে সত্য কথা বললেও তোমাকে আসাম পুলিশ তুলে নিয়ে চলে যাবে, গুজরাটের কারোর বিরুদ্ধে একটা শব্দ বললে তুলে নিয়ে চলে যাবে। বাঙালি মেয়েদের নিয়ে নোংরামোর পর নোংরামো, বাংলার পুলিশ কিচ্ছু করে না। এটাই মমতা ব্যানার্জির গভর্নমেন্টের সব থেকে বড় ফেলিওর। বাঙালি যা ইচ্ছা বলা যায়, মানে সাইবার ক্রাইম খুব একটা কি অন্যান্য কেসে, রাজনৈতিক কেসে তারা অ্যাকশন নেবে, আচ্ছা, কিন্তু বাঙালিকে যা ইচ্ছা বলতে পারো। বিভিন্ন থানা আছে, আমি তোমাকে বলছি, বিধাননগর থানা বাঙালির বিরুদ্ধে ভয়ঙ্কর ক্রাইম করেছে, এরকম কেস নিতে যায় না। আমি গেছি, সাইবার ক্রাইমে নেয়নি। মানে তুমি ব্যারাকপুরে যে কোনো থানায় চলে যাও, তোমার কেস নেবে না।
মানে এই প্রবণতাটা কেন? এই প্রবণতাটা কেন? কারণ ভাবে যে হচ্ছে তাদের ভোট চলে যাবে। একটা জিনিস মনে রাখা উচিত, 2021-এ তাদের না ভোট পেয়ে জিতেছে, বাংলা নিজের মেয়েকে চায় বলে, বাংলা বিহারের মেয়েকে চায় বলে জেতেনি। 2024-এ কলকাতা, শিলিগুড়ি, আসানসোল এমন কোনো গুটকা অধ্যুষিত বিহার ইউপি লোকজন থাকে এরকম জায়গা নেই যেখানে তৃণমূলের লিড আছে 24-এ। তারপরেও ভাবছে না আরেকটু তেল দিলে যদি ভোটটা পাই। বহিরাগতদের লোকজন শাসন করে, তোষণ নয়। এই তৃণমূলের থেকে শিখতে হবে যে বহিরাগতদের সঙ্গে তোষণ করতে হয়। বাইরের লোকজন আছে, তারা নিজেরা যে করে খেতে পড়তে পায় না। এখানে জালিয়াতি করে ভোটার কার্ড তৈরি করেছে, আধার কার্ড জালিয়াতি করেছে, কাস্ট সার্টিফিকেট জালিয়াতি করে তুলেছে, ডোমিসাইল সার্টিফিকেট বানিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড বানিয়েছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কন্যাশ্রী, স্বাস্থ্য, এত যে লক্ষ্মীর ভান্ডার সবকিছু আমাদের ট্যাক্সের টাকায় নিচ্ছে। তারা কোথায় ভয়ে থাকবে তাই তাদের মাথায় করে রেখেছে। তাই বাঙালিরা বলে না না আমাদের তো ভোট চলে যাবে। কিন্তু যারা বাঙালি বিদ্বেষী সেসব নেতা, বিহার ইউপি যাদের অরিজিন, তাদের সঙ্গে সব তৃণমূল নেতারা বসে মঞ্চে আলো করে থাকে। তখন মনে হয় না যে বাঙালি খচে যাবে, তখন কিন্তু মনে হয় না যে বাঙালি খচে যাবে। বাঙালি বিদ্বেষী নেতাদের সঙ্গে বসে একদম কি হাসতে হাসতে চোখা পোকা উৎসব হচ্ছে, চোখা চোখা উৎসব, লিট্টি চোখা কি জানি, চোখা চোখা উৎসব একদম বাঙালি বিদ্বেষী। একদম তোমায় কোট এন্ড কোট বলছি, তৃণমূল বাঙালির সঙ্গে বেইমানি করছে। না, লিট্টি চোখা ইজ এ ভেরি গুড। তৃণমূল সে কি ফুড আমি জানি না, তৃণমূল বাঙালি ভোটারদের সঙ্গে বেইমানি করছে। না না, সেটা তো তাহলে তাদের ভোটে কেন, তাদের ভোটে জিতুক না, তাদের যখন তেল দিচ্ছে তাদের ভোটে জিতুক। তাহলে বাংলা নিজের মেয়েকে স্লোগান বন্ধ করে দিক। না না, সেটা তো তৃণমূলের ব্যক্তিগত ব্যাপার। আরে কি ভালো মাছ ভাত কি খারাপ খেতে? তৃণমূল কাউন্সিলররা কজন মাছ ভাত উৎসব করেছে আর কজন লিট্টি চোখা উৎসব করেছে বলো? না, লিট্টি চোখা ইজ এ ভেরি গুড ফুড। হ্যাঁ, মাছ ভাত, ইলিশ মাছ খারাপ ফুড তো? না না, ইলিশ বিহারে করে আমি কজন করেছে? আমি বলছি, আমি উত্তর কলকাতার একজন খুব প্রবীণ তৃণমূলের বিধায়ক, বিশাল ইলিশ উৎসব করেন। মানে পশ্চিমবঙ্গে তুমি আমাকে বলতে, আরে ঠিক আছে তুমি পরেশ পালের কথা, ঠিক আছে তুমি একটা পরেশ পালের নাম মনে করতে হলো, আর তুমি ফেসবুক খুলে দেখো কাউন্সিলর বাড়া লিট্টি চোখা উৎসব করেছে কি করেনি? হয়তো করেছে, তুমি আমি হয়তো করেছে না, তুমি তুলনামূলক বেশি দেখে তুমি দেখো। ওকে, স্পেসিফিক্যালি আমি আরেকটা প্রশ্ন করবো। না তুমি এটা বলো আমাকে, তুমি প্রথম উত্তর দাও। না, হ্যাঁ দেখেছি হয়তো। বিহারের কেউ মাছ ভাত উৎসব করে? বিহারের কোনো নেতা? না, মানে আমি দেখিনি। তুমি দেখো? আমি দেখিনি, আমার চোখে পড়ে। সোশ্যাল মিডিয়া তো অনেক জিনিস আমার চোখে পড়ে, সোশ্যাল মিডিয়া অনেক জিনিস সহজলভ্য, তার মধ্যে চোখে পড়েনি তোমার, তাই তো? এখানকার লিট্টি চোখা উৎসব করছে। পার্থ ভৌমিককে, খেসারি ডাল যাদবকে বিহার থেকে এনে গান গাওয়াতে হচ্ছে, তাতেও ভোট পাচ্ছে না। আর বাঙালি বিনা পয়সায় ভোট দিচ্ছে, তাতে বাঙালিদের পছন্দ হচ্ছে না। তুমি বলো কেন ভাটপাড়ায় লিড পায়নি? কেন তুমি বলো ভাটপাড়ায় কি কারণে লিড পায়নি? কেন পায়নি? ভাটপাড়ার লোক ভোট দেয়নি কেন? কারা থাকে ভাটপাড়ায়? বাঙালিও থাকে। কত পার্সেন্ট বাঙালি থাকে? কত পার্সেন্ট বাঙালি থাকে? তুমি আমাকে বলো, 40% হবে। তুমি আমাকে বলো যে তাদের ভোট, তোমার দুর্গাপুজোয় তৃণমূলের পার্টি অফিস থেকে বা কাউন্সিলর অফিস থেকে তোমার নতুন জামা কাপড় বা পুজোর প্রসাদ কিছু এসেছে দুর্গাপুজো, কালী পুজোয়? হ্যাঁ কিনা বলো? না না, দুর্গাপুজোয় আসে, গরিব মানুষের জন্য অনেকটাই আসে। গরিব মানুষের জন্য বেরানো একটা জিনিস, দুস্থদের দান, বিধায়ক তার কত মানবিক সেটা দেখাচ্ছে। শীতের বস্ত্র দান করছে, নারকেল কলা, শুকনো নারকেল কলার কাঁদি বাড়ি বাড়ি যায়। কোন সরকারের থেকে, পার্টির থেকে গিফট কি কোনো সাধারণ বাঙালির বাড়িতে দুর্গাপুজো কালী পুজো আসে? হ্যাঁ কি না? না, হয়তো আসে না। হয়তো কতগুলো যোগ করছো কেন? কোথায় দেখেছো? আমি একটা স্পেসিফিক অন্য প্রশ্ন। না উত্তর দাও। তুমি আমাকে বলছো, আমি তোমাকে বলছি তৃণমূল বাঙালির সঙ্গে বেইমানি করছে। বাঙালি হিসাব বলতে শুরু করলে, কেউ এখানে 30টা আসনও পাবে না। আমি তোমাকে একটা স্পেসিফিক প্রশ্ন করি, সেটা হচ্ছে এই যে বললো যে বাঙালি হিসাব বুঝতে শুরু করলে কেউ বুঝতে শুরু করেছে 30টা আসনও পাবে না। এইখানেই স্পেসিফিক প্রশ্নটা হচ্ছে যে তাহলে বাংলা পক্ষ ভোটে দাঁড়ায় না কেন? তাহলে বাংলা পক্ষ যদি মনে করে যে তারা যে কাজটা করছে, কারণ অনেক বড় বড় রাজনৈতিক কর্মী যারা সমাজ আন্দোলন করছে ইত্যাদি করছে, তারা যখন ইলেকটোরিয়াল পলিটিক্স এসছে দেখা গেছে শূন্য হয়ে গেছে। আমি একদম সব থেকে বড় উদাহরণ রাজ ঠাকরে যখন শিবসেনা ভেঙে বেরিয়ে নবনির্মাণ সেনা করলেন, তখন সবাই বললো রাজ ঠাকরে এবার কিছু একটা করবে। রাজ ঠাকরে একটা সিট জিততে পারছে না। তো এই যে তোমরা বলছো যে যখন এরা
মানে বাঙালি যদি নিজের হিসাব বুঝতে শুরু করে 30টা আসনও পাবে না, কিন্তু হিসাবে দেখা যাচ্ছে যে তোমরা তাহলে ইলেকটোরিয়াল পলিটিক্স আসছো না, ভয় পাচ্ছ তোমরা। না না, আসু তাহলে ভয় ইলেকট্রাল পলিটিক্স আসেনি, আসু তো সাপোর্ট করেছে বিজেপিকে বা কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক সেটা দলকে অন্য support কথা। করেছে। আসু কি নিজে ভোটে করে? হ্যাঁ কি না বল? না না না, আসামে কোন সংগঠন সব পলিটিক্স কন্ট্রোল করে? অগপ। আসামে কোন সংগঠন কন্ট্রোল করে? অগবত ভোটে লড়ে একটা দল। হ্যাঁ, কোন সংগঠন আসামের পলিটিক্স নির্ধারণ করে? আসু। হ্যাঁ। কর্ণরা রক্ষণা বেদিকে ভোটে লড়ে? ভোটে লড়ে না। তাহলে তুমি বাংলা পক্ষ হয়ে ভোটে লড়তে হবে। এই যে তুমি চ্যালেঞ্জটা দিচ্ছ, প্রথম কথা হচ্ছে আমরা 5টা একটা বিধায়ক চাই না, 294টা বিধায়ক বাঙালির চাই। আমরা সেই দাবিতে লড়ছি। আমাদের লক্ষ্যটা একটা কাউন্সিলর হয়ে যাওয়া, একটা বিধায়ক হয়ে যাওয়া নয়। যে দলে আছে তাকে সাইজ করে বাঙালির পক্ষে আনা। 294টা বাঙালি এবং ভূমিপুত্র চাই। মানে তুমি চাইছো যে পবন সিং কাল থেকে বাংলা পক্ষ হয়ে মিছিল করবে? পবন সিং করবে না, আমরা সেই পরিস্থিতি তৈরি করতে চাই যাতে পবন সিং বিধায়ক হতে পারবে না। আচ্ছা, বুঝতে পেরেছো? পবন সিং বিধায়ক হতে পারবে না, আমরা সেই পরিবেশ তৈরি করতে চাই। আসু গোটা ভারতের এখনো পর্যন্ত যেসব সংগঠন দীর্ঘদিন ধরে সফল, তার মধ্যে অন্যতম একটা RSS আর একটা আসু। এটা দুজনে তো কেউ ডিরেক্টলি ভোটে লড়ে না। কাকে সাপোর্ট করে না করে অন্য কথা, কখন কাকে সাপোর্ট করছে না করছে অন্য কথা, তারা ডিরেক্টলি কোনো ভোটে লড়ে না। তারা কি ব্যর্থ হয়েছে? তারা কি তাদের যে লক্ষ্য, তাদের যে আইডিওলজি, সেগুলোকে পূরণ করতে পারেনি? আমাদের সময় প্রায় বাংলা পক্ষর লক্ষ্য হচ্ছে 40% তৃণমূল, 35% বিজেপি, CPM 5% এসব না। এই যে পুরো 86% বাঙালি সকলের হয়ে কথা বলা, সন্তুষ্ট ভিত্তিক। আমাদের সময় প্রায় শেষ। আমি একটা খুব প্রশ্ন করি, যে এই যে তুমি বারবার করে লিট্টি চোখা বলছো, বা এই যে তুমি বারবার করে ধরো গুটখা বলছো, এই শব্দগুলো ব্যবহার করছো, এই যে ধরো যিনি লিট্টি চোখা বিক্রি করছেন, বা যিনি ধরো একটা পাড়ার মোড়ে ছোট্ট একটা গুটখার দোকান খুলে বসেছেন, তুমি বা তোমাদের সংগঠনের অনেককে আমি দেখেছি, তারা এই বাবুঘাট, প্রিন্সেপ ঘাট বা কলকাতার কোনো একটা ইকো পার্কের বাইরে, তার সেই সমস্ত জায়গায় গিয়ে ওই গরিব যে নন বেঙ্গলি যারা হয়তো ভিন্ন রাজ্য থেকে এসে তারা একটা লিট্টি নিয়ে বসছেন, বা একটু ভুট্টা নিয়ে বসছেন, বা একটু ছোট একটা পপকর্নের দোকান খুলে বসছেন, তাদেরকে গিয়ে তোমরা বলছো এই কাছে বা বাংলায় বলছো কোথা থেকে এসছো, কোথাকার ভোটার কার্ড ইত্যাদি। তোমরা কি এইটা গুপ্তা ব্রাদার্সকে করতে পারছো? বা তোমরা কি এটা হলদিরামসের যে এত আউটলেট তাদেরকে করতে পারছো? তোমরা কি এটা যে মারোয়ারি গদিগুলো চলছে বড় বাজারে, সেই মারোয়ারি গদির মালিককে গিয়ে বলতে পারছো? পারছো না। অর্থাৎ তোমরাও ওই সবলের তুমি এটা স্টেটমেন্ট একটা, তুমি পারছো না, এটা প্রশ্ন না, পারছো না, স্টেটমেন্ট দিচ্ছ। দেখতে পাচ্ছি না অন্তত। হ্যাঁ, তুমি এবার বলো যে BSF হচ্ছে গরিব আদমি, তাই তো? না, এই বাংলার 75 বছরের স্বাধীন ভারতে 75 বছরের ইতিহাসে BSF ক্যাম্প প্রথম কোন সংগঠন ঘেরাও করেছে? বাংলা পক্ষ। তো তারা গরিব আদমি বলে একটা গরিব মানুষকে অত্যাচার করতে করেছে? নাম্বার 1। পরপর তুমি প্রশ্নের উত্তর দেবে। নাম্বার 2, যে RPF প্রতিদিন গরিব বাঙালিদেরকে, অসংখ্য লাখ লাখ গরিব বাঙালিকে প্রতিদিন কোনো না কোনো স্টেশনে অত্যাচার করছে, বাঙালি টাকা নিচ্ছে, ফলস কেস দিচ্ছে, বাংলাদেশি বলছে বাংলায় কথা বলার জন্য, ঠিক আছে? তাদের অফিসে গিয়ে তাদের চমকে এসছি, লজিক্যাল কারণে, প্রমাণ সহ চমকে এসছি, ঠিক আছে? নাম্বার 3, আমি 1000টা কেস বলে দেবো যেখানে আমরা এসব কোনো কাউকে পরোয়া করি না বাংলা পক্ষ, ঠিক আছে? অর্জুন সিং কি গরিব বিহারি? অর্জুন সিং গরিব বিহারি? জিতেন তিওয়ারি গরিব বিহারি? তা তুমি বলছো আমরা কাদের বিরুদ্ধে লড়ি? এবার 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 তোমার প্রশ্নে আসি। তুমি যাদের গরিব আদমি বলছো না, গরিব বিহারি, তুমি আমি যা ইনকাম করি তার থেকে তারা বেশি ইনকাম করে। গরিবের সংখ্যাটা তুমি বলো তো। পুরুলিয়ায় গরিব নেই? পুরুলিয়া গরিব নেই? অবশ্যই। দিনাজপুরে গরিব নেই? কোচবিহারে গরিব নেই? সেই গরিবটাকে আমার ফুটপাতে বসতে পারবে না? পুরো সিন্ডিকেট করে রেখেছে। এবং যাদের 2 রাজ্যে ভোটার কার্ড, এরকম বেশিরভাগ ফুটপাতে বসেছে। আমি নিজে সে এক্সপোজ করেছি। হ্যাঁ, আমি দেখেছি যে এখানে ভোট দেয় একটা, ওখানে একটা ভোট দেয়। তৃণমূলে ঝান্ডা ধরে ঘুরে যায়, বলেছে প্রিন্সেপ ঘাটে বসে যাও। প্রিন্সেপ ঘাটে চা বিক্রি করে যা ইনকাম, এই যে বাঙালি বাবু কোট শার্ট পরে অফিস যাচ্ছে না, ও 3-5 দিনে যেটা ইনকাম করে, বাঙালি বাবু অফিস গিয়ে এক মাসে ইনকাম করে। ধর্মতলার বুকে একটা হকার আছে, মাসে 1 লাখ টাকা ইনকাম। এটা কি শুধুমাত্র বিহারিদের ক্ষেত্রে? না না, এটা কি বলবন্ত সিং ধাবার ক্ষেত্রে প্রযোজ্য নয়? সেটাও তো তার বাঙালি নয়। একটা হচ্ছে ব্যবসা করছো উইথ লাইসেন্স, উইথ একটা অন্য জিনিস, আর একটা ফুটপাত দখল হচ্ছে বেআইনি সরকারি জায়গা দখল। না, আমি বলছি বলবন্ত সিং ধাবার ক্ষেত্রে তোমার না। একটা জিনিস বলছি, একটা হচ্ছে যে তুমি এটা গুলিয়ে ফেলছো। একটা বলছো যে ব্যবসা, প্রতিষ্ঠিত ব্যবসা উইথ লাইসেন্স এবং একটা জায়গা নিয়ে, আর একটা হচ্ছে ফুটপাত, দুটো কিন্তু আলাদা। একটা হচ্ছে যে আমরা বাঙালির বড় ব্যবসা চাই,
এটা একটা জিনিস। কিন্তু সে যখন লিগালি করছে, আমরা চাই না, আর একটা সে লিগালি করছে, ঠিক আছে, আমরা চাই না, আমরা চাই সব বড় ব্যবসা বাঙালির হবে। এখানে অর্থনৈতিক কন্ট্রোল, বাংলা পক্ষ কিন্তু ভাষার লড়াই করছে না, শুধুমাত্র পুঁজির লড়াই। জাতিসত্ত্বা মানে তার মধ্যে পুঁজি বেশি করে, পুঁজি সবকিছু ড্রাইভ করে। তাহলে আমরা চাই বড় ব্যবসাগুলোর মালিক বাঙালি হোক, টেন্ডার বাঙালি পাক, সবকিছু বাঙালি হোক, সেটা একটা অন্য লড়াই। আর একটা যেটা বলছো না যে ফুটপাত, সেটা তো বেআইনি, যারা বিহার থেকে আসছে আর বাবা সম্পত্তি মনে করে বসে যাচ্ছে। আর এরা কি করছে তুমি জানো? যাতে তুমি গরিব আদমি বলছো, এই মুহূর্তে তুমি গুগল সার্চ করো, ভুট্টা ছাতু বিক্রি করতে আসে না পাড়ায় পাড়ায় কল ঘুরিয়ে, এসে ডাকাতি করেছে। কম্বল বিক্রি, শীতকালে সব পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে বসে না, কম্বল বিক্রির নাম করে সবাই চোর বলে। তুমি সবাইকে চোর বলছো, আমি সবাইকে বলছি না, কে চোর আর কে চোর না আমি বুঝবো কি করে? এই কম্বল বিক্রি করতে এসে পাহাড় থেকে মোহনা, কোচবিহার থেকে পূর্ব মেদিনীপুর, সব জায়গায় ডাকাতি হয়েছে। এক্ষুনি তুমি গুগল খুলে সার্চ করো। এটা তো সেই ভয়ঙ্কর প্রবণতা তুমি যেটা বলছো, যে ওই মানে দাড়ি দেখলেই না 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 না, আবার 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 ভুল কথা। একটা হচ্ছে দাড়ি দেখলো টেররিস্ট। এবার তোমার সংখ্যাতত্ত্বের হিসাবে বলো, ব্যারাকপুরে যে তুমি আমাকে বলো, ব্যারাকপুরে প্রকাশ্যে শুট আউট গত 6 মাসে মিনিমাম 5 বার হয়েছে, একবারও বাঙালির নাম জড়িয়েছে? একবারও না না। তাহলে তুমি তো আমাকে বলছো 100% ক্রাইম যদি 100% নাম যদি তাদেরই জড়ায়, যদি কম্বল বিক্রি করতে এসে যদি পাড়ায় পাড়ায় চুরি হয়, ঠিক আছে, এবং তুমি বলছো গরিব আদমি, তাহলে গরিব আদমি বলে তোমার ব্যারাকপুর এলাকায়, তুমি ব্যারাকপুর এলাকা, সোদপুর বলো, আমি কলকাতা ছেড়ে দিলাম, বড়বাজার ছেড়ে দিলাম, আসানসোল ছেড়ে দিলাম, শিলিগুড়ি ছেড়ে দিলাম, তোমার এখানে যত নতুন ফ্ল্যাট হচ্ছে কারা কিনছে? তাহলে গরিব আদমি হলো কিনছে কি করে? তোমরা নাকি গরিব আদমি হলো কিনছে কি করে? তাহলে তার মানে হচ্ছে তোমার গরিব আদমি নয় সকলে। তোমরা নাকি বাংলাদেশি রোহিঙ্গা ব্যাপারে খুব চুপচাপ থাকো। কি তোমার কি বলছি তাহলে বলো? আমি এই স্পেসিফিক এইটা ধরেই যাচ্ছি। তোমরা যত এই বিহার থেকে কারা আসছে সেটা নিয়ে তোমরা এত উত্তেজিত, তো বাংলাদেশি রোহিঙ্গা আসছে, বাংলাদেশিরা আসছে, সেটাতেও তো বাঙালি যারা এখানকার ভূমিপুত্র, তাদের চাকরি, তাদের শিক্ষার জায়গা, তাদের ব্যবসার জায়গা, সেগুলো সংকুচিত হচ্ছে। তাদের নিয়ে তোমরা কোনো কথা বলো না? গুড কোয়েশ্চেন, আমি চাইছিলাম এই কোয়েশ্চেনটা করো। ঠিক আছে, বাংলা পক্ষ রোহিঙ্গাদের দালাল, হ্যাঁ, বাংলা পক্ষ বাংলাদেশি মোল্লাদের দালাল, এই তো বড় বড় একদম, মানে সে হচ্ছে পেটে হাত মারলে অকখা বেরোবে না, কিন্তু সে এটা বলে দেবে। ঠিক আছে, বর্ডার গার্ড দেয় কে? তোমাকে প্রথমে, হ্যাঁ, বিএসএফ এবং এসএসবি। বিএসএফ এবং এসএসবি কোন মন্ত্রকের আন্ডারে, কোন দল চালায়? স্বরাষ্ট্র মন্ত্রক। কোন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক না পশ্চিমবঙ্গে? ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক। কোন দল সরকারে? বিজেপি। অনুপ্রবেশ হচ্ছে, এই অভিযোগ করছে কে? বিজেপি। তাহলে অমিত শাহ চেঁচিয়ে যে বলছে ওরে আমি ব্যর্থ, আমি বর্ডার কন্ট্রোল করতে পারছি না, অনুপ্রবেশ হচ্ছে, তো তার আগে পদত্যাগ করা উচিত। অনুপ্রবেশ হচ্ছে বলে বাংলা পক্ষ কারাগার করা উচিত, না অমিত শাহ পদত্যাগ চাওয়া উচিত? কোনটা লজিক্যাল? আরে বাঙালি নবজাগরণের সৈনিক, নবজাগরণের বংশধর, এশিয়ার শ্রেষ্ঠ জাতি, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জাতি, নোবেল অস্কার সব জায়গায় আমাদের ছড়াছড়ি। ঠিক আছে, তুমি বলো বাংলা পক্ষ বর্ডার কন্ট্রোল করে না বিএসএফ করে? বিএসএফ করে। তাহলে প্রশ্নটা কাকে করা উচিত? বিএসএফ কে। এবং বিএসএফ যারা নিয়ন্ত্রণ করে সেই অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রককে করা উচিত। তো তাহলে বাংলা পক্ষ বাংলাদেশি ঢোকাচ্ছে, এইটা না বাংলা পক্ষ না, চুপ সেটা বলছি। তাহলে এইটা তার কোনো যুক্তি নাই, তার মানে এটা যুক্তি নাই। এরপর তাহলে এলো যে অনুপ্রবেশের বিরুদ্ধে সরব কি সরব না, তাই তো? এই গোটা পশ্চিমবঙ্গে একমাত্র একটা সংগঠনই আছে যারা সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার, পশ্চিমবঙ্গের দুটো ফ্রন্টিয়ার বিএসএফ এর, সাউথ বেঙ্গল, নর্থ বেঙ্গল। সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের হেডকোয়ার্টার হচ্ছে এই রাজারহাটে সিটি সেন্টারের সামনে, এর ভেতর দিকে। সেখানে একটা মাত্র সংগঠন ঘেরাও করেছে, কারা? বাংলা পক্ষ। কি বলেছে? রোহিঙ্গা কোনো ঢোকা চলবে না, রোহিঙ্গাদের লাথ মেরে বের করো, বলেছে বড় সিল করে দাও বলেছে। বিজেপি রোজ হাওয়া গরম করছে, লাখ লাখ রোহিঙ্গা ঢুকে যাচ্ছে, পুরো ভোটার লিস্ট বদলে যাচ্ছে। তাহলে একটা দুটো বিএসএফ এর চোখে দিয়ে ঢুকতে পারে যে এত কাঁটাতার, বা একটু ধরো তখন একটু ঘুমিয়ে পড়েছিল, ঠিক আছে, বা তখন ঠিক গুলিটা চালানোর সময় বন্দুকটা হাত দিতে পারেনি, তার আগে ঢুকে গেছে, এটা হতে পারে। লাখ লাখ যখন ঢুকছে, তুমি ঘরে একটা দারোয়ান রেখেছো, ঠিক আছে, ঘরে একটা দারোয়ান রেখেছো, তার হাতে একটা দামি বন্দুক আছে, প্রতিটা ঘরের একটা দারোয়ান আছে, পাড়ায় রোজ চুরি হচ্ছে, তাহলে তুমি সেই দারোয়ানকে রাখবে না? তাহলে দারোয়ানকে ধরবে না চোরকে বলবে চোর চুরি করেছে, চোর তো চোরের দোষ, কিন্তু তুমি দারোয়ানটা রেখেছো কেন? তাহলে লাখ লাখ যখন ঢুকে যাচ্ছে তো ভয়ের কথা,
তো আমরা তো নিরাপত্তাহীনতায় ভুগছি, বাংলাদেশে জঙ্গি ঢুকে পড়বে, তাহলে লাখ লাখ টাকা খরচ করে, হাজার হাজার কোটি টাকা খরচা করে এত টাকা দিয়ে বিএসএফ কে রাখছি, তাহলে বিএসএফ কোনো কাজ করছে না? তাহলে যেন বিজেপি বলতে চায় বিএসএফ অযোগ্য, বিজেপি বলতে চায় অমিত শাহ অযোগ্য, তাই তো? তুমি এই মুহূর্তে গুগলটা খুলে দেখো, আমি কিছু বলছি না না না, গুগলটা খুলে দেখো, হেমন্ত বিশ্ব শর্মা কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? আসাম। আসাম। আসামে কাদের সরকার? বিজেপি। মমতাজ বেগমের সরকার না হিন্দু হিন্দু ভাই ভাই সরকার? বিজেপি সরকার। মমতাজ বেগমের সরকার নয়। আর মমতাজ বেগম বলে না 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 না, আমি ওদের কথা, ওদের ল্যাঙ্গুয়েজে ওদের অ্যান্সার দিচ্ছি। মমতাজ বেগমের কারণে রোহিঙ্গা ঢুকছে, বাংলাদেশে ঢুকছে, তাই তো? এখানকার মমতাজ বেগমের সরকার ঢুকিয়ে দিচ্ছে, যদিও বর্ডার কন্ট্রোল করে বিএসএফ, কিন্তু এটা ভক্তদের লজিক হচ্ছে এটা। তাহলে আসামে তো মমতাজ বেগমের সরকার না, হিন্দু হিন্দু ভাই ভাই সরকার। কত বছর ক্ষমতায় আছে? 10 বছর। ঠিক আছে, হিন্দু হিন্দু ভাই ভাই পুলিশ, হিন্দু হিন্দু ভাই ভাই সরকার, বীর বীর ভীর হিন্দু, ভীর হিন্দু মুখ্যমন্ত্রী। ঠিক আছে, ভীর হিন্দু মুখ্যমন্ত্রী, একদম আমাদের কি বলে না যে আমাদের বলিষ্ঠ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি। বিএসএফ এত যে আধা সেনা আমরা পুজো করি, সেখানে যে রেকর্ড পরিমাণ ইনফিল্ট্রেশন হচ্ছে, এটা মুখ্যমন্ত্রী অভিযোগ করছে 2024 এবং 2025-এ। ওকে, তুমি এটা তাহলে 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 অনুপ্রবেশটা করাচ্ছে কে? না না, তাহলে বলো না, বুঝে গেছি। তাহলে অনুপ্রবেশটা করাচ্ছে কে? বুঝে গেছি, এটা 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 নিয়ে আমরা একটা তার মানে আমি বলছি অনুপ্রবেশ করায় বিজেপি। ওকে, অনুপ্রবেশ করায় বিজেপি। I hope you will love the food because this is not লিট্টি চোখা, বা এটা ওই কোনো বিহারি খাবার নয়, সো ইউ ক্যান ট্রাই ইট। আর আমি খেতে খেতেই আমি মোটামুটি খাবার খুব ভালোবাসি। হ্যাঁ, আমি খেতে খেতেই মোটামুটি আজকে পডকাস্টটা চালিয়ে দিলাম। আর আজকের মতো আমাদের পডকাস্টটা, আজকে অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে, খালি লাস্ট একটা প্রশ্ন করব আর খেতে খেতে উত্তরটা দিও। সেটা হচ্ছে যে বাংলা পক্ষর টার্গেট কি নেক্সট 5 বছর? বাংলা পক্ষের এই মুহূর্তে টার্গেট, এই মুহূর্তে সবথেকে বড় টার্গেট, 2 রাজ্যের ভোটার কার্ড যাদের, লাথি মারো তাদের। ওকে, এটা হচ্ছে মূল কথা। তৃণমূল হচ্ছে ওদের ভোট পায়নি, তাই এখন ওদের পিছনে কাটি করছে। যদি কালকে ভোট পেয়ে যায়, কাটি করা বন্ধ করে দেবে, সোজা কথা ভাই। ওকে, বাংলা পক্ষর কিন্তু এসব কোনো ভোট যাকে ইচ্ছা দিস, যে ক্রিমিনাল সে ক্রিমিনাল। যাদের 2 রাজ্যে ভোট তারা ক্রিমিনাল, ডকুমেন্ট 2 রাজ্যে ভোটার কার্ড, মানে বুঝতে পারছো ভয়ঙ্কর জালিয়াতি। অবশ্যই তাদের গ্রেপ্তার হওয়া উচিত কি উচিত না? অবশ্যই হওয়া উচিত। তুমি তৃণমূলকে ভোট দাও আর বিজেপিকে, এই জালিয়াত মালগুলোকে বাংলা ছাড়া করতে হবে। এটা সিম্পল কথা। শহরাঞ্চল খালি হয়ে যাবে, তোমাকে এইটুকুই বলছি, শহরাঞ্চল খালি হয়ে যাবে। এই যে বাঙালি কাজ পাচ্ছে না, বাইরের রাজ্যে যাচ্ছে না। ওকে ওকে, বাঙালি, এটা নিয়ে আমরা বহুবার বলি, বাঙালি হ্যাঁ 1.5 কোটি 2 কোটি বিহারের সাংসদ এসে বলেছে, অশোক কুমার যাদব বিহারের মধুবনী সাংসদ, যে বাংলায় 2 কোটি বিহারের লোক কাজ করছে, অন্যদিকে 20-30 লাখ বাঙালি বাইরে গেছে। ওই জোড়া ভোটার কার্ড ধরলে না, গ্রেপ্তার করলে ফাঁকা হয়ে যাবে, ফাঁকা। শ্মশানের একদম নীরবতা চলে আসবে, বাঙালি শান্তিতে থাকবে, কোনো গুলি চলবে না এখানে, বুঝেছো? ওকে, আমরা আজকের এপিসোডটা শেষ করব। আর আমাদের যারা ক্যামেরা পার্সন আছে, আমি তাদেরকে বলবো যে আমাদের আজকে এপিসোডে শেষে একজন এসছেন, হ্যাঁ আমাদের সঙ্গে, তিনি আমাদের আরেকজন আমাদের সঙ্গে আজকে কোথা থেকে চলে এসছেন, আর ওর নাম হচ্ছে সুন্দরী, ঠিক আছে? সো ওকে একটু দেখাতে বলবো, এই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। ওকে, আর যেতে যেতে খালি একবার বলে দাও, যারা বাংলা পক্ষ করে বা যারা করে না, রাকেশ সিং, অর্জুন সিং, জিতেন তিওয়ারি সবাইকে, প্লাস সমস্ত বাঙালিদেরকে আমাদের চ্যানেলটা WBTT হোয়াট বেঙ্গল থিংস টুডে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, লাইক করতে এবং কমেন্ট করতে। অবশ্যই বাঙালির যে প্রচেষ্টা, ঠিক আছে, সেই প্রচেষ্টার সঙ্গে থাকুন, এই প্ল্যাটফর্মের সঙ্গে থাকুন। আর বলবো, বাংলা পক্ষ জানো তো কোনো জাতি বিদ্বেষী না, আমরা খুব উদার। কি বলছি, এখানকার হয়ে যাও, বাঙালি ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দাও, এখানকার মানুষকে আপন করে নাও, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা কিন্তু ওইসব কে কোন ঘরে জন্মেছে দেখে ওরকম করি না, ঠিক আছে? যারা 40 বছর আছেন, যারা 50 বছর আছেন, যারা 100 বছর আছেন, এখনো কেন বলেন যে বাংলা বুঝি না, হিন্দি মে বলিয়ে? আমরা আশা করি যে আপনারা বাংলা বলবেন, বাঙালি হয়ে যাবেন, এবং বাঙালি হয়ে গিয়ে মাছ ভাত খাবেন, একটু এই মাংস ভাতে টেস্ট নেবেন, এবং বাঙালি ছেলের সঙ্গে বিয়ে দেবেন। বাঙালি ছেলেরা মেয়েদের খুব ভালো রাখে, ওই কথায় কথায় লিট্টি খেয়ে গুটকা খেয়ে মারধর করবে না। আচ্ছা, মানে সাবস্ক্রাইব করার কথাটা, এবং অবশ্যই সাবস্ক্রাইবার বাড়ান,
চোখে চোখ বন্ধ করে না দেখে WTT দেখুন, এটাই বলবো। থ্যাংক ইউ সকলকে আমাদের চ্যানেলটা দেখার জন্য বলবো। আর এই যে আমাদের আরেকজন গেস্ট এসছে, এদিকে আয়, বলে দে, এদিকে আয়, ওকে ধর, ওকে ধর, ওকে ধর, ক্যামেরা ধর, ক্যামেরায় ধর, তোকে ধরতে বলিনি। এই যে সাবস্ক্রাইব করার কথা বলে দে, বল, এখানে কেটে দিবি, ঠিক আছে? ও বলে দিয়েছে সাবস্ক্রাইব করার কথা। সো লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন। আমি ক্যামেরার দিকে তাকিয়ে বলি, না ক্যামেরা, না ক্যামেরার দিকে তাকিয়ে বলি। আগে 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 আরে আমি এটা দেখাবো, এটা আমি দেখাবো। না খুব সুন্দর জিনিস, খুব কমো। ক্যামেরা দেখো। এই যে আমরা বাঙালিকে নিয়ে কথা চলছে, তা আমরা বাঙালি, সে বাঙালির জায়গাটা কোথায় আগে ফার্স্ট? ট্রু। বাঙালির জায়গা তো ফিরিয়ে আনতে হবে। না কোথায়? না তারপরে আপনি আসবেন, আপনি ওনার সঙ্গে ডিবেট, এবার আমাকে বাঙালি জায়গাটা কোথায়? বাঙালির জায়গা বাংলায় নেই তো, সেই জন্য তো বাঙালির জায়গা ফিরিয়ে আনতে হবে। তার দায়িত্ব কার? সরকারের, বিভিন্ন রাজনৈতিক দলের, বাঙালি সকলে। আপনি ভোট ব্যাংক করতে গিয়ে, আপনি করছেন একে সুযোগ দেবে, ওকে সুযোগ দেবে, আগে বাঙালির সুযোগ দিয়েছেন। সেটাই তো, একদম ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। সব ডিবেট শুনছিলাম আমি ওখানে বসে, শুনছিলাম। আচ্ছা আচ্ছা, একদম ঠিক বলেছেন যে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দল